গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং ভিডিওটা যথেষ্ট ইন্টারেস্টিং। তো টাইটেল হচ্ছে একের পর এক ভিসা রিজেক্ট, বাংলাদেশ পাসপোর্ট শেষ, এবং চ্যানেল নেম হচ্ছে ডেইলি যুগান্তর। এবং আমরা এখানে নাদিরকে দেখতে পাবো, ঠিক আছে? তো তার ভিডিও আমরা এর আগেও এনেছি, তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমি লাস্ট এক বছরের মধ্যে 17টা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত ট্যুরিস্ট ব্লগার এবং ইউটিউবার নাদির নিবরাস, যিনি নাদির অন দ্য গো নামেই সবচেয়ে বেশি পরিচিত। কেননা এই নামেই রয়েছে তার ইউটিউব চ্যানেল, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকেন। নাদিরের ভ্রমণ বিষয়ক কন্টেন্ট সাধারণত রোমাঞ্চকর এবং তথ্যবহুল হয়ে থাকে, যেখানে তিনি ভ্রমণ স্থানের ইতিহাস ও সংস্কৃতির নানা অজানা তথ্য তুলে ধরেন। বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না। তবে এবার তিনি তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশি পাসপোর্টের এমন কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন যা রীতিমতো এদেশের ভ্রমণ পিয়াসু মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন। বাংলাদেশের অনেকে মনে করে, স্পেশালি গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে ভাবে পর্যটন শুধু ভ্রমণ নয়, বরং একটি অভিজ্ঞতা। কিন্তু সেই অভিজ্ঞতা যখন বাধাগ্রস্ত হয় দেশের পাসপোর্ট শক্তির দুর্বলতায়, তখন সেই গল্প হয় ভিন্ন রকমের। যেমনটি এক বছরে 7টা দেশের ভিসা রিজেক্ট শিরোনামে নাদির তার সবশেষ ভিডিও কন্টেন্টে তুলে ধরেছেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এক বছরে 7টা ভিসা থেকে রিজেক্ট হয়েছে, যাতে আপনাদের একটু আইডিয়া হতে পারে। বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকদের জন্য ই ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। এর উদাহরণ হিসেবে নাদির নিবরাস বলেন, গেল এক বছরে 17টি দেশে পর্যটন ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি, যার মধ্যে 60টি আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। কিন্তু কেন, সেটিও তিনি তার ভিডিওতে স্পষ্ট করেছেন। জনপ্রিয় এই ট্যুরিস্ট ব্লগার বলেন, বেশ কয়েকটি দেশের ই ভিসা প্রত্যাখ্যানের পেছনে ছিল ভিন্ন ভিন্ন কারণ। কখনো তা প্রশাসনিক নির্দেশনা, কখনো অনলাইন সিস্টেমে জটিলতা, কখনো বা কেবল বর্তমানে আবেদন গ্রহণযোগ্য নয় এই একটিমাত্র বাক্য। তবে এ সকল কারণের পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ই ভিসা বাতিল করা দেশগুলোতে বাংলাদেশিদের অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে বসবাস করার প্রবণতা। বিশেষ করে কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও কম্বোডিয়া এ সকল দেশে বাংলাদেশি পর্যটকদের জন্য ই ভিসা প্রক্রিয়ায় দেখা গেছে নানা জটিলতা। সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসনিক নির্দেশনা, অন অ্যারাইভাল ভিসার কঠোরতা, এমনকি তথ্যের স্বচ্ছতার অভাব বলে দাবি করা হয়েছে। এই সব মিলিয়ে বাধাগ্রস্ত হয়েছে এ সকল দেশে নাদির নিবরাসের ই ভিসা আবেদন। তার দাবি, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় সেই সব দেশে গিয়ে বেশিরভাগ বাংলাদেশি ফেরত আসেন না, সেখান থেকে অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমায় অথবা সেই দেশেই অবৈধ হয়ে যায়। ফলে বাংলাদেশিদের উপর বেশি কড়াকড়ি। এজন্য নাদিরের মার্কিন ভিসা থাকার পরও তুলনামূলক গরিব ও ছোট দেশও তার ই ভিসা রিজেক্ট করেছে। ইতালিতে পরিবার ভিত্তিক ভিসার প্রক্রিয়া, দীর্ঘসূত্রতা ও পাসপোর্ট আটকে থাকার অভিজ্ঞতার কথাও জানান নাদির। বলেন, এসব দেশে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ই ভিসা সুবিধা সীমিত করে ফেলা হয়েছে। জনপ্রিয় এই ইউটিউবার বলেন, একাধিক ক্ষেত্রে সঠিক নিয়মে আবেদন জমা দেওয়ার পরও কয়েক মাস কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি বিমানের টিকিট, হোটেল বুকিং সবকিছু নিশ্চিত করার পরও নিরুত্তর ছিল দূতাবাস। শুধু বাড়িয়েছে আর্থিক ক্ষতি ও মানসিক চাপ। এর জন্য ক্ষেত্র বিশেষে নিজেদেরকেই দায়ী করছেন বহুল আলোচিত ট্যুরিস্ট ব্লগার নাদির নিবরাস। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। তো এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক একটা বিষয় বলতে পারি আমরা, কারণ এমনিও হচ্ছে আমাদের এই দেশগুলো হচ্ছে প্রিভিয়াস যে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে এগুলোতে অনেক দেশেই আর কি একটা তো জায়গা রয়েছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে দেশ
কি বলে পার্টিশন হয়, হ্যাঁ, দেশ ভাগ হয় যখন, তখন হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে টেনশন কাজ করেছে, কত মানুষ রিফিউজি হয়েছে, কত মানুষ মারা গেছে এবং ধর্মের ভিত্তিতে কত দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এটা তো মানে পুরো বিশ্ব জানে। তো এই নিয়ে তো একটা কোথাও গিয়ে কলঙ্ক রয়েছে এবং সেই জিনিসটা যে এত বছর চলে যাওয়ার পরও যে একেবারে মিটে গেছে তা কিন্তু না, কারণ আমরা দেখে থাকি যে এখনো হচ্ছে এই নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়। ইভেন সিটিজেনশিপ নিয়ে আমাদের ইন্ডিয়াতেও কত রকমের আর কি বিতর্ক কন্ট্রোভার্সি হচ্ছে, সেটাও আমরা জানি। এবং হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে হচ্ছে রিফিউজির সংখ্যা আমাদের নিজেদের দেশেও অনেক পরিমাণে বেড়েছে, যার জন্য সিটিজেনশিপ অ্যাক্ট বা এই যে যখন অ্যাক্টগুলো আসে তখন হচ্ছে বারবার হচ্ছে তাদের মানে পিতৃপুরুষের পূর্ব পরিচয়, কত সালে তারা বাংলাদেশ থেকে এসছে, কত সালে তারা পাকিস্তান থেকে এসছে, তাদের এখন ডকুমেন্টস কি আছে, এগুলো বারবার রিচেক হতে থাকে। তো কোথাও গিয়ে এই একটা যে সমস্যা কিন্তু দানা বেঁধে আছে সেই মানে কত বছর থেকে, এবং এখনো সেই জিনিসটা সেখানে রয়েছে। এবং বাংলাদেশের কথা যদি বলি, ডেফিনেটলি বাংলাদেশ থেকেও হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ পাড়ি জমে, যদি আমরা নিজেরাও হচ্ছে আমার মায়ের দিকে বাঙাল, শিলাজিতের বাবার দিক বাঙাল, তো মানে এমন না যে আমরা তাদের তিরস্কার করছি বা আপনাদের ছোট করে বলছি, এটা না, আমাদের নিজেদের ফ্যামিলি তো সেরকম হয়েছে। হ্যাঁ, কেউ হয়তো মানে লিগাল প্রসেসে এসছে বা মানে তথাকথিত কাটাতার পেরিয়ে আসেনি, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে অনেক অবৈধ পাচার, অবৈধভাবে মানুষ হচ্ছে ঢুকে পড়ছে, এই জিনিসগুলো হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে অনেক সময় আমরা দেখি নিউজ চ্যানেলে এগুলো কভার করে যে নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড বানিয়ে মানুষ বসবাস করছে, তারা হয়তো কিছু না কিছু চাকরিও করছে, বাট দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি। তো এই জিনিসগুলো ঘটছে। আবার বাংলাদেশের মাটিতেও হচ্ছে মায়ানমার থেকে এই জিনিসটা ঘটছে, অত রিফিউজি এত বছর ধরে বাংলাদেশে রয়েছে, এক্স্যাক্টলি। তো সেটা নিয়েও তো বাংলাদেশেও মানে একটা খুবই টেনশন চলে। এবং এটা তো গেল আমাদের নিজস্ব দেশের কথা। তো যেটা আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে এই প্রবণতাটা রয়েছে, আমি বলবো না যে আমাদের ইন্ডিয়া থেকে নেই, ডেফিনেটলি রয়েছে। তো অন্য দেশে গিয়ে পাড়ি জমা অ্যান্ড সেখান থেকে আর ফিরে না আসা এবং অবৈধভাবে সেখানে হচ্ছে থেকে যাওয়া, এই জিনিসগুলোর জন্য কোথাও গিয়ে হয়তো মানুষের কিছু পার্টিকুলার দেশের উপর থেকে ভরসা উঠে গেছে, তারা সেই দেশকে আর চাইছে না যে তারা আমাদের দেশে আসুক, কারণ ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর কাজ করছে এবং সেখান থেকে কোথাও গিয়ে ট্রাস্ট ইস্যু জন্ম নিচ্ছে। এবং কিছু গুটি কয়েক মানুষ যারা এই অবৈধ কাজগুলো করছে তাদের জন্য একটা গোটা দেশ বদনাম হচ্ছে, এবং সেখানকার যারা হচ্ছে ভালো মানুষ বা যারা সত্যি ট্রাভেল করতে আছে বা সত্যি মানে বৈধতা অনুযায়ী সমস্ত কিছু কাজ করতে চাইছে, তাদের অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, যেমনটা আমরা নাদিরের ভিডিওতে দেখলাম। তো এটা একটা সত্যি খুবই মানে একটা জেনুইন সমস্যা। এবং আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তান এই সমস্ত ব্যাপারে হচ্ছে চরম কুখ্যাত, এবং তারা যেখানে যায় এবং সেখান থেকে খুব সহজে ফিরে আসতে চায় না, এবং সেটা যদি খুব উন্নত দেশ হয় তাহলে সেখানেই তারা মানে পাড়ি জমিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করে। স্টুডেন্ট ভিসায় বা মানে কাজ করার ভিসাতে গিয়েও তারা ওখানে থেকে যায় দিনের পর দিন ধরে, এবং ভিসা শেষ হওয়ার পরেও কোনো ফেরার প্রবণতা থাকে না। পরবর্তীকালে এরকমও হয় যে তাদেরকে আবার সেই দেশের প্রশাসন কোনোভাবে মানে বাজেয়াপ্ত করা, মানে জিনিস যেমন বাজেয়াপ্ত করে এবং তাদেরকে কোথাও গিয়ে অ্যারেস্ট করে তাদেরকে প্লেনে করে দেশে ফেরায়। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এইভাবেও আমরা কুখ্যাত কোথাও গিয়ে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, এবং এই কুখ্যাত জিনিসগুলো সুদীপ্তা যে জিনিসটা বলছিল যে কোথাও গিয়ে যারা সাউথ এশিয়ার মধ্যেও কিছু কিছু দেশে হচ্ছে, হ্যাঁ, এবং সেখানে কোথাও গিয়ে মানে এই ব্যাপারগুলোর জন্য কোথাও গিয়ে তখন যারা ভালো মানুষ বা যারা সত্যি কাজের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, বিজনেসের কারণে আর কি, বা যারা ট্রাভেল ব্লগার রয়েছে বা যারা সাধারণ মানুষ ঘুরতে ভালোবাসে, তো তারা যখন যাচ্ছে তারা অ্যাকচুয়ালি মানে ভিসা পাচ্ছে না। তো এটা খুবই প্যাথেটিক এবং খুবই দুঃখের যে কিছু মানুষের কর্মফল অন্য কেউ ভোগ করছে। আর এই জিনিসটা একটা কোথাও গিয়ে ব্যাধির মতো। এভাবে যদি আমরা নিজের দেশ ছেড়ে কোথাও গিয়ে চলে যেতে শুরু করি, তাহলে হয়তো নিজের দেশেরই কোথাও গিয়ে ব্রেন ড্রেন ব্যাপারটা থাকে, তো সেই জিনিসটা বা কোথাও গিয়ে নিজের দেশের সম্পদ কোথাও গিয়ে চলে যায়। এবার এদিক থেকে একটা সুবিধাজনক বিষয় থাকে যে আমরা যদি উন্নত দেশে গিয়ে পাড়ি জমাই, সেক্ষেত্রে আমরা রেমিটেন্স আদায় মানে আর্ন করে কোথাও গিয়ে আমরা দেশের অর্থনীতিতে সাহায্য করতে পারি। বাট এমন নয় যে আমরা বিনা ভিসায় সেখানে থেকে যাই, সেই জিনিসটা কোথাও গিয়ে উচিত নয়, এবং সেই অন্য দেশকে কোথাও গিয়ে বিড়ম্বনায় ফেলা, তার জন্যই হয়তো এই জিনিসগুলো ঘটছে পরবর্তীকালে। আর এরকম 60টা দেশ থেকে ভিসা যদি রিজেক্ট হয়, মানে এটা কিন্তু একটা মানে হিউজ নাম্বার। তো এটা খুব একটা মানে
তার মতো একটা মানুষের কাছ থেকে যদি এরকম একটা রিজেকশন আসে, মানে তার মতো মানুষের কাছে, এবং সেখানে হোটেল, ফ্লাইটের টিকিট সমস্ত কিছু সাবমিট করার পরেও তো এটা কোথাও গিয়ে একটা খুব একটা মানে অ্যালার্মিং একটা সিচুয়েশন, এবং কোথাও গিয়ে বাংলাদেশ সরকারকেও এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করা উচিত, বা অন্যান্য দেশের সাথে আর কি সেই বিষয়ে নজরদারি রাখা উচিত যে আমাদের দেশের মানুষরা যখন যাচ্ছে তারা কি সঠিক সময় ফিরে আসছে কিনা, মানে একটা রুটিন চেক আপ হিসাবে করা উচিত। তো এই জিনিসগুলো কোথাও গিয়ে যদি ঠিকঠাক ভাবে ব্যালেন্স হতে পারে তাহলে হয়তো এই ভিসার সমস্যা যেগুলো রয়েছে সেইগুলো হয়তো পরবর্তীকালে ঠিক হতে পারে। সেটাই তো, আমার মনে হয় এটা খুব সিরিয়াস একটা ইস্যু, এবং মানে এটা দিন দিন হয়তো আরো বাড়বে এবং কোথাও গিয়ে ট্রাস্ট ইস্যুটা বড় জায়গায় গিয়ে পৌঁছাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে সরকারি দিক থেকে এটার একটা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং পুরো বিষয়টাকে নজরদারির মধ্যে রাখা উচিত। তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের পার্সোনাল এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, বা আশেপাশে কারোর সাথে এরকম ঘটতে দেখেছেন কিনা, বা আপনাদের পার্সোনালি কি এই বিষয়ে ওপিনিয়ন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আপনি শিলাজিতকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।